আসসালামু আলাইকুম। আপনাদের যাদের চ্যানেলে 200 থেকে 300 ভিডিও আপলোড হয়ে গেছে, 10-20টার বেশি ভিউ আসছে না, 10-20টা ভিউ এসে থেমে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যদি আপনাদের ভিডিওতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে কখনোই ভিউজ না আসে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। ওয়াইটি স্টুডিওতে এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো যদি আপনারা অফ করে রাখেন, তাহলে আপনাদের ভিডিওতে কখনো ইউটিউব রিকমেন্ডেশনে থেকে ভিউজ আসবে না। আমার এই চ্যানেলটা আমি 2 মাসেরও কম সময় ওপেন করেছি। তার মধ্যে আমার চ্যানেলে আমি কিভাবে ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ নিয়ে আসলাম, আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ দেখাবো। আজকের ভিডিওটা যদি আপনারা স্কিপ করে দেখেন, তাহলে অনেক কিছু মিস করবেন। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এখানে আছে কন্টেন্ট, এই কন্টেন্টের এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আছে ভিডিও, এই ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছি। এখানে আমি মাত্র 13টা ভিডিও আপলোড করেই কিভাবে আমার ভিডিও ইউটিউব রিকমেন্ডেশনে নিলাম। আপনারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা আপনাদের ভিডিও ইউটিউব রেকমেন্ডেশনে নিতে পারবেন। আমি এখানে একটা ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব ভিডিও কিভাবে ডিলিট করে, এই ভিডিওটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। এখানে আছে অ্যানালিস্ট, এই অ্যানালিস্টের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা ভালো মতো লক্ষ্য করেন, এখানে এই যে দেখেন হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, আমার এই চ্যানেলে কোথায় কোথা থেকে ভিউজ আসছে সব কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে। এই দেখেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে আমার 145টা এই ভিডিওটাই ভিউজ আসছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ভিডিওতেও ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ আসবে। হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। আমি এখান থেকে ইউটিউব ওপেন করে নিলাম। তারপর এই নিচে আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে দিলাম। এখানে এই ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে লক্ষ্য করেন, আমার এখানে ফর ইউ বলে একটা অপশন আছে। যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছে, প্রায় 90% মানুষের এই ফর ইউ ট্যাবটা দেখাই যাচ্ছে না। যারা বড় বড় ইউটিউবার, তাদের কিন্তু প্রত্যেকেরই এই ফর ইউ ট্যাবটা ওপেন আছে। এখানে আমার হোম ট্যাব বলে একটা অপশন আছে, নিচে আছে ফর ইউ। এটা আপনারা কিভাবে ওপেন করবেন আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। বড় বড় যত ইউটিউবার আছে সবারই কিন্তু এই ফর ইউ ট্যাবটা ওপেন আছে। তাহলে আপনারা তো অনেকেই এই ফর ইউ ট্যাবটা কিভাবে ওপেন করবেন সেটা খুঁজেই পান না। তাহলে আমি আপনাদেরকে একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে আমি এই একটা চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে দিলাম। এফআর টেকনোলজি, এই ভাইয়ের চ্যানেলে প্রায় 50 লাখের বেশি সাবস্ক্রাইব আছে। এই ভাইয়ের এই লোগোর উপর আমি টাচ করে দিলাম। দেখেন এই ভাইয়ের এখানে একটা হোম ট্যাব বলে একটা অপশন আছে। দেখেন এখানে আছে ভিডিও লেখা, এই ভিডিওর উপরে আমি টাচ করে দিলাম। এখন এখানে এই যে পাশে একটা হোম ট্যাব, এটার উপরে টাচ করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু এই ফর ইউ ট্যাবটা এখানে দেখা যায়। এএফআর টেকনোলজি, এই ভাইয়ের চ্যানেলে 50 লাখেরও বেশি সাবস্ক্রাইব আছে। এই ভাইয়ের চ্যানেলে ফর ইউ ট্যাবটা আপনারা দেখতে পেলেন। আমার চ্যানেলে মাত্র অল্প কয়েকটা সাবস্ক্রাইব, তাও আমার চ্যানেলে ফর ইউ ট্যাবটা দেখতে পেলেন। কিন্তু আমি অনেক চ্যানেল আছে 4-5 হাজার সাবস্ক্রাইব আছে, তাদের চ্যানেলেও দেখি ফর ইউ ট্যাবটা দেখা যায় না। আমাদের এই সব সেটিং গুলা কিন্তু অনই থাকে। আমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি, তখন আমরা নিজেরা বুঝি না যে কোন সেটিং অফ করতে হয় আর কোন সেটিং অন করতে হয়। এই না বোঝার কারণে আমরা যে সেটিং অন করতে হয় সেই সেটিং গুলো কি করি, সেই সেটিং গুলো অফ করে দিই, আর যে সেটিং গুলো অফ করতে হয় সেই সেটিং গুলো অন করে দিই। তার কারণে আমাদের ভিডিওতে তুলনামূলকভাবে ভিউজ অনেক কম আসে। আপনাদের চ্যানেলে যদি এই ফর ইউ ট্যাবটা অফ থাকে, তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা ফর ইউ ট্যাবটা
অন করে তারপর আমাকে কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে আমি আপনাদেরকে আরো ইনফরমেশন যুক্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন সেটিংটা অন করলে আপনাদের এখানে ফর ইউ ট্যাবটা দেখা যাবে। আমি ব্যাগে চলে যাচ্ছি। আপনারা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি এই যে ওপেন করে নিচ্ছি। তারপর এই উপরে আছে এই যে চ্যানেলের লোগো, এই চ্যানেলের লোগোতে ক্লিক করে দিচ্ছি। তারপর এই যে এখানে আছে পেন চিহ্ন, এই পেন চিহ্নে ক্লিক করে দিচ্ছি। নিচে আছে এই যে হোম ট্যাব, এই হোম ট্যাবের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে এই নিচে দুইটা অপশন আছে, একটা তারপরে একটা, এই দুইটা অপশন কিন্তু আমার এখানে অন করা আছে, যার কারণে আমার ফর ইউ ট্যাবটা আপনারা দেখতে পেয়েছেন। এখন এই দুইটা ট্যাব আমি অফ করে আপনাদেরকে দেখাবো যে আমার ওখানে ফর ইউ ট্যাবটা দেখা যায় নাকি। তাহলে এখান থেকে আমি এই দুটো সেটিং অফ করে দিলাম। এরপর আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। আমি এই আবার ইউটিউব ওপেন করে নিচ্ছি। আমার এই চ্যানেলের লোগোতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে এই ভিউ চ্যানেলে ক্লিক করে দিচ্ছি। এখন আমার এখানে আপনারা ভালো মতো লক্ষ্য করেন, আমার আগে এখানে হোম বলে একটা অপশন ছিল, তারপর একটু স্ক্রল করলে ফর ইউ একটা ট্যাব ছিল। এখন কিন্তু এই ফর ইউ ট্যাব এবং হোম ট্যাব দুইটার একটাও দেখা যাচ্ছে না। যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরো 3টা সেটিংস আছে খুবই গুরুত্বপূর্ণ, সেই সেটিংস 3টা যদি আপনারা অন করতে পারেন তাহলে আপনারা ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ আনতে পারবেন। এই সেটিংস 3টা আপনাদের যদি অফ থাকে তাহলে এখনই আপনারা অন করে নেন। আমি আবার ব্যাগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আবার এই আমার চ্যানেলের লোগোর উপর টাচ করে দিচ্ছি। আবার এই পেন্সিলের উপর টাচ করে দিচ্ছি। হোম ট্যাবের উপর আবার ট্যাপ করে দিচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য যে সেটিং দুটা বন্ধ করেছিলাম সেই সেটিং দুটা অন করে দেব। তারপর এখানে আছে এই যে মোর অপশন, এই মোর অপশনের উপর ক্লিক করে দেবেন। এই যে আমি ক্লিক করে দিলাম। এখানে আছে ভিডিও, তারপর শর্টস, লাইভ স্ট্রিম, এই তিনটা আপনারা অন করে রাখবেন। এখানে আছে এই ভিডিওতে যদি আপনারা এটা অফ করে রাখেন, যেমন একটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে তুলনামূলকভাবে ভিউজ আসবে না। এই তিনটা সেটিং আপনারা অন করে রাখবেন। তারপর এখানে এই যে আরেকটা সেটিং আছে, এই সেটিংটা কিন্তু এই সেটিংটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, মানে আপনারা যত কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন ইউটিউবে সমস্ত কন্টেন্ট রিকমেন্ডে যাবে। এই যে এখানে আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, এটা যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ইউটিউব রিকমেন্ডেশনে যাবে না। এই দেখেন এটা যদি টিকমার্ক করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট রিকমেন্ডেশনে যাবে না। আপনারা সবসময় এই উপরের এটাই টিকমার্ক করে রাখবেন। আপনারা এগুলো সেটিং করার পর এখানে এই সেভের অপশন আসবে, এই সেভের অপশনে আপনাদের কিন্তু এটা সেভ করে দিতে হবে, না হলে কিন্তু আপনারা যে সেটিং গুলো করলেন সেই সেটিং গুলো কিন্তু সেভ হবে না। এইসব সেটিং গুলো আপনারা করার পর আপনারা যদি এসইও করে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনাদের ভিডিওতে আগের তুলনায় অনেক অনেক বেশি ভিউজ আসবে। ভিডিওটা দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।